আচ্ছা, আগের ভিডিও যেটা সেটায় আমরা এই যে বের করছি, সেটা হচ্ছে এই যে পোলাপান লিস্টের যে আমাদের পেজ ছিল। আমরা একটু পোলাপান লিস্টের HTML এ যাই। পোলাপান লিস্টের HTML টা এরকম ছিল যে আমাদের UL আনঅর্ডার্ড লিস্ট এবং আমি লিস্টে হোম নিয়েছিলাম। তারপরে রাউট করে হচ্ছে ওয়ার্ড নিয়েছিলাম, ক্যালকুলেশন নিয়েছিলাম। সেই সাথে হচ্ছে আমাদের এই যে দলীয় যে ব্যাপারটা, মেম্বার্স, এই জিনিসগুলো নিয়েছিলাম। তো এই যে হোম, ওয়ার্ড, ক্যালকুলেশন, দলীয়, মেম্বার। তো এখন যে জিনিসটা আমরা করব, যে জিনিসটা আমরা করব সেই জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসগুলো এইভাবে আনঅর্ডার্ড লিস্ট আকারে আছে। এই জিনিসগুলাকে আমরা একটু ন্যাব বানাবো, ন্যাবের স্টাইল বানাবো। তাহলে এই ইউএলটাকে আমি দেখে দিলাম ন্যাব। ন্যাব মানে জিনিসগুলো ন্যাব বারের মতো উপরে থাকে। তাইলে এই যে আমাদের লিস্টে যারা আছে তাদেরকে আমি বলতেছি ন্যাব আইটেম। ঠিক আছে? আর এই এ ট্যাগের ক্লাস দিচ্ছি ন্যাব হাইপেন লিঙ্ক। ঠিক আছে? তদ্রুপ আর লিস্টের গুলাকে আইটেম বলে, তো আমি বলতেছি এটা ন্যাবের আইটেম হিসেবে থাক, ন্যাব আইটেম। এ ট্যাগের গুলোকে আমি ক্লাস দিচ্ছি কি ন্যাব লিঙ্ক। আবার লিস্টের কাছে যাই, লিস্টের ক্লাস দিচ্ছি কি ন্যাব আইটেম। এ ট্যাগ যে আছে এটার ক্লাস দিচ্ছি ন্যাব লিঙ্ক। আবার লিস্টের কাছে যাই, লিস্টের কাছে যাই, লিখি ন্যাব আইটেম। হ্যাঁ, এ ট্যাগে যাই, যে লিখি হচ্ছে ন্যাব লিঙ্ক। আবার লিস্টের কাছে যাই, লিস্টের ট্যাগে আমি অ্যাট্রিবিউট নেই ক্লাস ন্যাব আইটেম। এ ট্যাগের ক্লাস নেই ন্যাব লিঙ্ক। তো নিলাম, সেভ করলাম এবং এখানে এসে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে কি হলো, একটা সুন্দর ন্যাব আকারে আসলো। হোম, ওয়ার্ড, ক্যালকুলেশন, দলীয়, মেম্বার, আমরা যেতে পারতেছি। এখন আমরা চাচ্ছি হোম পেজেও এই জিনিস থাক, ওয়ার্ড পেজেও এই জিনিস থাক, সব পেজে এই জিনিসটা থাক। তো এখন কথা হলো এগুলো যেহেতু লিঙ্ক সবার উপরে থাকে, তাহলে আমরা কি করি, এই যে আমাদের ULLIA যে আছে না, এই জিনিসটাকে আমি একটু কাট করে নিই। কাট করে এই টাইটেল পেজের উপরে দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, যাতে এই জিনিসটা সবার উপরে থাকে। ঠিক আছে না? জি, দেখতে সুন্দর লাগতেছে। তাহলে হোমে যাই, হোমে যে জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। ওয়ার্ডে যাই, সিয়াম SIAM লুপ চালাইছিলাম। ক্যালকুলেশন ফার্স্ট নাম্বার 2, সেকেন্ড নাম্বার 3, টোটাল 5। দলীয় যে বিষয়গুলো আসছে, রাসেল রায়হান, রূপকথা রাজপুত্র, এবং সেই সাথে মেম্বারের যে একটা বিশাল তালিকা সেটা এসেছে। তাহলে আমরা এই লিঙ্কগুলোকেই খুব সুন্দর করে বুটস্ট্র্যাপ ইউজ করে শিখলাম কিভাবে ন্যাব বানায়। ঠিক আছে? লিঙ্কগুলোকে বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সুন্দর করে শিখলাম কিভাবে কি করে, হ্যাঁ, এই ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক বানায়। তাইলে আমাদের সোজা কথা, এই ইউএল ইউজ করি একবার, সো একবারই আমি ইউএল এর জায়গায় ক্লাস দিয়ে দিব ন্যাব। তাহলে এই আনঅর্ডার লিস্টটা হয়ে যাবে ন্যাবের মতো, ন্যাব বারের মতো, এবং প্রত্যেকটা লিস্টকে আমি লিখবো ন্যাব আইটেম, এ ট্যাগকে লিখবো ন্যাব লিঙ্ক। ঠিক আছে? তাহলে ইউএল কে আমি একবারই, ইউএল তো একবার, ইউএল তো বারবার লিখি না, ইউএল লিখি একবার, এই লিস্ট আর লিঙ্ক লিখি বারবার। তাহলে একবারই এর ক্লাসে দিব ন্যাব, আর ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক এগুলা বারবার লিখবো। ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম? ঠিক আছে, পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। এখন শিখলাম বুটস্ট্র্যাপ ইউজ করে কিভাবে এই জিনিসটাকে সুন্দর করা যায়। ঠিক আছে? এই আনঅর্ডার্ড লিস্টকে কিভাবে সুন্দর করে ন্যাব বার বানানো যায়। ঠিক আছে? ছিল তো এটা একটা আনঅর্ডার্ড লিস্ট, তাই না ভাই? আনঅর্ডার্ড একটা লিস্ট আকারেই তো ছিল, যে হোম, ওয়ার্ড বরাবর ছিল নিচে নিচে। আর এটা পাশাপাশি খুব সুন্দর করে ন্যাব বানিয়ে ফেললাম। কিভাবে বানানো যায় সেটা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে কিভাবে বানানো যায় সেটা শিখলাম। তাহলে কি কি ইউজ করছি, একটা ইউজ করছি ন্যাব, আর লিস্টের জন্য ইউজ করছি ন্যাব আইটেম, আর এ ট্যাগের জন্য ইউজ করছি ন্যাব লিঙ্ক। ওকে ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।